প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা, ইংরেজি, গণিত একসাথে তিনটি বিষয়ের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, আর সেরা প্রস্তুতি হিসেবে এটা হচ্ছে 11 নম্বর প্রস্তুতি। অর্থাৎ তোমরা যারা নতুন তারা হয়তো 11 নম্বর ভিডিও যারা দেখবে তারা অবশ্যই বাকি যে ভিডিওগুলি আছে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত ভিডিও দেখলে তোমরা পূর্ণাঙ্গ একটা 100% একটা প্রস্তুতি, ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। যাই হোক, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন, আর সিরিয়ালি হচ্ছে 31, 32, 33তম সেট। 50 মার্কের এই তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন বাংলা মডেল প্রশ্ন, এটা 11তম স্কুলের প্রশ্ন, হুগলি কলেজিয়েট স্কুল। এই প্রশ্নটি আরও একটি স্কুলে এসেছে, বেলদা হিমাংশু শিখর প্রাথমিক বিদ্যালয়। তো এখানে টোটাল প্রশ্ন আছে তোমার 19টি প্রশ্ন। এরপরে হুগলি কলেজিয়েট স্কুল আর বেলদা হিমাংশু শিখর স্কুলের 1 নম্বর প্রশ্ন কি আছে, সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীলময়ূর, হ্যাঁ চলো বেশি দূর যাবার আগেই করি ওদের নাকাল, নুরুরা বড়ই গরিব তারা থাকতো চুরুলিয়ায়। তারপর বড় হয়ে রবি ঠাকুর বেশি থাকতেন বোলপুরে। তারপর 2 নম্বরের প্রশ্ন, রবি ঠাকুর থাকতেন জোড়াসাঁকোর। তারপরে শরতের শেষে আসে হিম পরে। তারপরে কাশফুল ফোটে শরৎকালে। তারপরে বীজ থেকে আবার নতুন গাছ হয়, অনেক কাল আগে মানুষ থাকতো গুহায়। আর এই যে তারা থাকতো যে চুরুলিয়ায় সেটা দেখিয়ে দিলাম। এবার 3 নম্বরের প্রশ্ন, হ্যাঁ নীল ময়ূরের পালক সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীল ময়ূর, এখানে কিন্তু এগুলি আছে। তারপরে যে গরিব নুররা বড়ই গরিব তারা থাকতো চুরুলিয়া, এরকম করে আছে কিন্তু এই যেখানে দাগ কাটা আছে রবি ঠাকুর থাকতো বোলপুরে। তারপরে আগেই কবি গড়ি ওদের নাকাল। যাই হোক, এরপরে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, দাগ টেনে মিল করো, কাজী নজরুল ইসলাম, রুটির দোকান, সহজ পাঠ, রবি ঠাকুর, ঈদ, দুর্গাপূজা, শরৎকাল, তারপর ভোরবেলা, শিশির। এরপরে 4 নম্বরে শিউলি ফুল, কাশফুল, শরৎকাল, ঝিমঝিম বৃষ্টি, গাঢ় মেঘ, বর্ষাকাল, পিঠে পুলি, চড়ুইভাতি, শীতকাল এবং খুব রোদ, আম, কাঁঠাল এগুলি গ্রীষ্মকাল। ফাঁকা স্থানে সঠিক ঋতুর নাম লেখা হয়েছে। এরপরের প্রশ্ন, পরের লাইনটি লেখো যে কোনো 4টি। ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি, পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বে যে। আসলে সকল কবিতারই লাইন। হ্যাঁ, নিজের দোষে মাছেই শেষে হলো তো মাছরাঙা, নানা রঙের আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, হ্যাঁ তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে সাজিয়ে লিখতে বলেছে, জলে ঝুপ পড়ে মাছরাঙা এসে পড়ে। তাই এটা সুন্দর, মাছরাঙা এসে ঝুপ করে জলে পড়ে। তারপর রহিম বোঁদে মুড়ি খায়। এবার 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, এই যে শূন্যস্থান পূরণ যদি আমরা একটু দেখে নেই তাহলে দেখতে পারবো এখানে কি কি আছে। পশুর নাম বলছে, তাহলে জয়াকার দিলে সজারু হয়। তারপরে রয়রসি দিলে হরিণ হয়, আর পলাশ, লয়াকার দিলে পলাশ হয়, আর টগর। এরপরে 8 নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা কি, দোপাটি, নাটক, প্রথম, জীবন। তারপর বর্ণনা অনুযায়ী নামটি লেখো। ফলে রাজা বলে থাকে জগৎজোড়া নাম, গরমকালে আমায় পাবে বলো কি তার নাম, আমার নাম হচ্ছে আম। বাইরে সবুজ ভিতরে লাল রসে ভরা ফল, লতার বোটায় আছে ধরা যেন সে ফুটবল, এটা হচ্ছে তরমুজ। এরপর 10 নম্বর, শূন্যস্থান পূর্ণ করো। সরু দিদি ভাত নিয়ে বসে আছে। তারপরে মৈনী মাসি বৈশাখ মাসে নৈনিতালে থাকে, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো। তারপরে ঔকার, নৌকা, মৌরি, পৌষ, পৌকার যেটা গৌ, গৌহাটি, গৌ। তার বিপরীত শব্দ লেখো, ঘরে বাহিরে, শুরু শেষ, নতুন পুরাতন, ভাটা জোয়ার। এবার 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি এখানে কি বলেছে, বাক্য রচনা, জমজমাট, আমার বন্ধুর বাড়িতে জমজমাট অনুষ্ঠান হয়ে গেল। চৌকস, শরৎবাবু একজন চৌকস লোক। এরপরে 14 নম্বরের প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের মিল করো। রবীন্দ্রনাথের সাথে জোড়াসাঁকো, নদীর সাথে কংসাবতী, নজরুলের সাথে চুরুলিয়া, পাখির সাথে ভেঙে। 2টি করে ফল এবং নদীর নাম লেখো। একটা হচ্ছে আম, জাম, নদী হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র। তারপরে গাছের 6টি অংশের নাম, হ্যাঁ তোমার গাছের 6টি অংশ, মূল, গুড়ি, কাণ্ড, পাতা, ফুল, ফল। তারপরে 17 নম্বর, গুপি কিভাবে শুয়ে আছে। গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। কখন কোথায় শিশির রেখা ধরে, সকালবেলায় ঘাসের আগায় শিশির রেখা ধরে। নদী বিষয়ে 2টি লাইন লেখো। নদীতে নৌকো চলে। 2টি রিকার যুক্ত শব্দ লেখো, পৃথিবী এবং তোর তৃণ, প্রতিদিন আমরা নদীতে স্নান করি। এরপরে আমরা চলে যাব ইংরাজি মডেল প্রশ্ন। ইংরাজি
ইংরাজি মডেল প্রশ্ন যদি আমরা একটু দেখি, তাহলে এখানে এই প্রশ্নটি আসছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল, এবং এটা আরও একটি স্কুল আসছে বনগাঁও হাই স্কুল প্রাইমারি শাখা। তাহলে এখানে টোটাল 1 থেকে 12টি প্রশ্ন আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো এই ভিডিওতে। দেখো, ম্যাচ দি ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার কলাম ইন বি। চক, চক হচ্ছে হোয়াইট, সাদা থাকে গ্রাস, গ্রিন, ব্যানানা, ইয়েলো, রোজ, রেড, স্কাই, ব্লু, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক। এরপর 2 নম্বর, হ্যাঁ, রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এটা হচ্ছে কি ব্ল্যাক, চাইল্ড, হেড, রাইট এবং স্কুল। তারপরে ক্লক, তারপরে কি রোড, পিঙ্ক এবং ফ্রুট। এই হচ্ছে তোমার 2 নম্বর। এবার আমরা যদি 3 নম্বর যে ইউজ দিস দ্যাট, তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এনি 5। দিস ইজ মাই হ্যান্ড, দ্যাট ইজ এ বার্ড, দিস ইজ মাই বেড, দ্যাট ইজ এ স্টার। তারপর দিস ইজ ইউর পেন, দিস ইজ ইউর ব্যাগ, দিস ইজ এ কাপ। ফিল ইন দি মিসিং লেটার। এটা কি ম্যাঙ্গো, আপেল, তারপর অরেঞ্জ, ব্যানানা, তারপরে গুয়াভা এবং গ্রেপস। এরপর আমরা চলে যাবো 7 নম্বর, রাইট ইন ইংলিশ। গাছের ইংরেজি হচ্ছে ট্রি, পদ্মর ইংরেজি লোটাস, সমুদ্রের ইংরেজি সি, বৃষ্টির ইংরেজি রেইন। এরপর সার্কেল দি কারেক্ট ওয়ার্ড, এটা হচ্ছে রুট। তো রুটে আমরা দেবো মেক ওয়ার্ড উইথ এনকে এনি 3। তাহলে এটা কি হবে লিঙ্ক, ব্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। তারপর ম্যাচ কলাম এ উইথ কলাম বি। হোয়াইটের সাথে মিল্ক, ব্রাশের সাথে টিথ, ফ্রুটের সাথে ট্রি। ও রাইট অ্যাবাউট ইউর সেলফ, এ বার্ড হ্যাজ 2 উইংস and fill in the blank. I am a student, I live in Kolkata, I read in class 1. Rewrite the following sentence. That two of these are thank you and please. That two of these are thank you and please. এরপর গণিত মডেল প্রশ্ন, এটা 3 নম্বরের মডেল প্রশ্ন হচ্ছে। আমরা যদি দেখি বাঁকুড়া জিলা স্কুল, এই প্রশ্নটি আরও একটি আছে সদর গভর্নমেন্ট হাই স্কুল। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি দেখব এখানের যে প্রশ্নটি, সেটা হচ্ছে কি, হ্যাঁ, প্রথম প্রশ্ন, উল্টে দিলে তা কত হয়, বাড়ে না কমে? যেমন এখানে 75কে উল্টে দিলে হয় কত, 57, কমে। তারপর 53কে উল্টে দিলে কত হয়, 35, কমে। 57কে উল্টে দিলে 73, বাড়ে। 15 নিলে 25কে, 25 নিল 35কে, 35-এর পর বাকিগুলি কে কে বসবে? তো এখানে 15, 25, 10 ব্যবধান, 25, 35, 10 ব্যবধান, 35 আর 10 ব্যবধান করলে কত হবে, 45। এখানে 45 লিখবে, ঠিক আছে। তারপরে 45-এর পরে 10 ব্যবধান মানে 55, 55-র পরে 10 ব্যবধান মানে 65, এভাবে তোমরা লিখিয়ে দেবে। যাই হোক, 1 যোগ করলে কত হয়, 67-র সাথে 1 যোগ করলে 68, 57-র সাথে 1 যোগ করলে 58, 22-এর সাথে 1 যোগ করলে 23, 68-র সাথে 1 যোগ করলে 69। এরপর 4 নম্বর, বিয়োগ করো। 65 থেকে 1 বিয়োগ করলে 64, 58 থেকে 1 বিয়োগ করলে 57, 25 থেকে 1 বিয়োগ করলে 24, 72 থেকে 1 বিয়োগ করলে 71। এখানে 51 এবং 25 কে বড়, 51 বড়। তারপরে 12 এবং 21 কে বড়, 21 বড়। তারপরে 34 এবং 45 কে বড়, 45 বড়। তারপরে 35 এবং 31 কে বড়, 35 বড়। তারপর 71 এবং 63 কে বড়, 71 বড়। তারপরে 18 এবং 81 কে বড়, এখানে হচ্ছে 81 বড়। 7 এবং 21 কে বড়, 21 বড়। তারপরে 15, 18 কে বড়, 18 বড়। 35, 31 কে বড়, 35 বড়। 12, 26 কে বড়, 26 বড়। ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের সংখ্যা লেখো কি, 23-এর পরে 24, 29-এর পরে 30, 25-এর পরে 26, 20-এর পরে 21। আগের সংখ্যা লেখো, 25-এর আগে 24, 28-এর আগে 27, হ্যাঁ, 22-এর আগে 21 এবং 16-এর আগে 15। সবচেয়ে বড় সংখ্যায় গোল করো। এখানে 19 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে 9 নম্বর। সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো, সবচেয়ে ছোট সংখ্যা 9। হ্যাঁ, ঠিক মতো সংখ্যা বা একক দশক লেখো। যেমন 37, 3 দশক 7 একক। তারপর 42, 4 দশক 2 একক। তারপর 75, 75 হবে কত, 7 দশক 5 একক। এরপর আমরা চলে যাবো 11 নম্বর। কথায় লেখো 25, 30, বানামগুলি ঠিক করে পড়বে তোমরা। 40 এবং 21। 21 যদি আমরা দেখি, এখানে 21 লেখা হয় নাই, এ কয়রস্য 21, এভাবে তোমরা সুন্দর করে লিখিয়ে দেবে। ঠিক আছে, যাই হোক, এরপর নানাভাবে 7 বানাও। 7-এর সাথে 0 যোগ করলে 7 হবে। 7-এর সাথে 6-এর সাথে 1 যোগ করলে 6, 5। আমরা কি করব, এক এক করে কমিয়ে যাব। 7, 6, 5, 4, 2। এরপরে যদি আমরা দেখি, এখানে 6-এর সাথে 1 যোগ করলে
হ্যাঁ 7 হবে, তারপর 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে, 4-এর সাথে 3 যোগ করলে 7 হবে, 2-এর সাথে 5 যোগ করলে 7 হবে। আগের ও পরের মাঝের সংখ্যা লিখো, 94-এর পরে 95, 96, 86-এর পরে 87-এর পরে 86 এবং তারপরে 88, তারপরে 61, 62, 61, 62, 63। এরপর আমরা চলে যাব সংখ্যা লেখো, 4 দশক 4 10 1 41, 4 10 8 48, 3 10 6 36, 3 10 1 31। হ্যাঁ, এরপর ছবি দেখে সংখ্যা বসাও। যেমন প্রথমে এখানে কয়টা গুনে গুনে যদি তুমি সংখ্যা বসাও, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি এখানে লিখেছি। এরপর এখানে কয়টি, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি লিখবে, ঠিক আছে। আর এখানে 4টি, ঠিক আছে। টোটাল 10 8 18 22। তারপর এখানে একইভাবে গুনে গুনে 3 4 5, অর্থাৎ 5 আর 4 9, 9 আর 3 12। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কত মাসে 1 বছর? 12 মাসে। 1 মাসে কটি পক্ষ? 2টি পক্ষ। 48 ঘন্টায় কত? 2 দিন। 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। 1 ডজন সমান 12টি। নিচের অঙ্কগুলো কষে দেখাও। বাগানে 3টি বেগুন গাছ আছে, একটায় 8টি, একটায় 5টি আর একটায় 2টি বেগুন হয়েছে। বাগানে মোট কটি বেগুন হয়েছে? তাহলে 8 যোগ 5 যোগ 2 কত? এখানে 15টি। বাগানে মোট 15টি। টগর গাছে 9টি ফুল ফুটেছিল, 2টি ফুল পড়ে গেছে। গাছে আর কটি ফুল আছে? 9 থেকে 2 গেলে 7টি। গাছে এখন 7টি ফুল আছে। মিমির কাছে 8টি গুলি আছে, সে দোকান থেকে আরও 9টি গুলি কিনলো। মিমির কাছে কটি গুলি হলো? 8 আর 9 17টি গুলি। মিমির কাছে 17টি গুলি হলো। এই ছিল তোমাদের এক এক করে টোটাল 3টি বাংলা ইংরেজি গণিত এর পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন আর 11তম মডেল প্রশ্ন। তোমাদের পরীক্ষা কিন্তু চলমান, কাজে তোমরা একটু বেশি বেশি করে কোথায় কি আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।